সনাতন ধর্ম থেকেই ইসলাম ধর্মের উৎপত্তি সহ কথা বলবো। আর রাক্ষস বংশের নাশ হলো, কিন্তু বেঁচে রইল শূর্পণখা। এই শূর্পণখার নাক কেটে দিয়েছিলেন লক্ষণ। নাক কেটে যাওয়ার ফলে অপরূপ সুন্দরী শূর্পণখা কারোর সামনে মুখ দেখাতে পারলেন না। তিনি শুক্রাচার্যের আশ্রমে উপস্থিত হয়ে গুরুদেবকে সমস্ত ঘটনা খুলে বললেন। তিনি ভিতর ভিতর ফোন দিয়ে আটছিলেন কিভাবে এই অপমানের প্রতিশোধ নেওয়া যায়। এই কথা বুঝতে পারেন স্বয়ং গুরুদেব শুক্রাচার্য। তিনি এবার শূর্পণখাকে সরাসরি জিজ্ঞেস করলেন তিনি ঠিক কি চান। তিনি জানতে পারেন শূর্পণখা প্রতিশোধ নেওয়ার আশায় সনাতন ধর্মের মতোই একটি সমান্তরাল ধর্ম প্রতিষ্ঠা করতে চাইছিলেন। শূর্পণখা কিন্তু একাই লঙ্কা ছাড়েননি, তার সাথে লঙ্কা ছেড়েছিলেন জীবিত কিছু রাক্ষস। সবাই শূর্পণখাকে নিজেদের রানী বলে মেনে নেয়। শুক্রাচার্য এবং শূর্পণখা এবার মহাদেব শিবের গভীর আরাধনা শুরু করেন। একসময় শিব সন্তুষ্ট হয়ে দেখা দেন তাঁদের। তিনি শূর্পণখাকে নিজের প্রতিরূপ হিসাবে একটি শিবলিঙ্গ দেন এবং তাদের বলেন এই শিবলিঙ্গে যদি কোনো সনাতন ধর্মের মানুষ একবার জল ঢালেন তাহলে সেটাই হবে বাকি জীবিত রাক্ষসদের শেষ দিন। অনেকটা পথ পাড়ি দিয়ে একটা শুনশান মরুভূমিতে এসে পৌঁছান এবং মাটির অনেক গভীরে সেই শিবলিঙ্গটিকে লুকিয়ে দিয়েছিলেন। যে জায়গায় শিবলিঙ্গটি লুকিয়েছিলেন সেখানেই আজ মক্কা গড়ে উঠেছে। আর শূর্পণখার সঙ্গীরা সবাই মুখে কাপড় ঢেকে নিজেদের রানীকে সম্মান দিতে শুরু করলেন। বলা হয় শূর্পণখার সঙ্গীরা আজ মুসলিম নাম নিয়ে এই পৃথিবীর